আসসালামু আলাইকুম। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অটো সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের ৮ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরো কিছু মডিফাই টুলবার নিয়ে কাজ করব, যেটাতে হচ্ছে আমরা আরো অনেক কিছু লিখতে পারবো, শিখতে পারবো। হ্যাঁ? তো ফার্স্টে আমরা যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে টেক্সট কমান্ড। হুম? তো টেক্সট কমান্ডের কাজ কি? টেক্সট কমান্ডের কাজ হচ্ছে আমরা কোনো একটা কিছু লিখতে চাই, মনে করেন এটা একটা সার্কেল, হ্যাঁ? আমি চাচ্ছি যে এটা একটা সার্কেল, এটা শুরু করুক। আমি এখানে লিখে দিতে চাই যে এটা একটা সার্কেল, এটা একটা আর্ক, এটা একটা রেক্টেঙ্গুলার। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের ফ্লোর প্ল্যান গুলো করি, এলিভেশন গুলো করি, তখন আমাদের অনেক কিছু লেখা লাগে। এটা বেডরুম, এটা ডাইনিং রুম, এটা কিচেন রুম। তারপর হচ্ছে এলিভেশন, এগুলো দেখা যায় যে অনেক কিছু লেখা লাগে। তো এই সবকিছু লেখার জন্য হচ্ছে আমরা টেক্সট কমান্ড ইউজ করি। টেক্সট কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে টি ইন্টার। টি ইন্টার তিনটা দেওয়ার পরে দেখবেন আপনাদের একটা এরকম কার্সরে চলে আসবে, যেটার মধ্যে হচ্ছে আমরা কি করতে হবে, একটা বক্স করে নিতে হবে যে আমি এই জায়গার মধ্যে টেক্সটটা লিখতে চাই, এরকম একটা অপশন নিয়ে আসতে হবে। তো আমি এভাবে এরকম একটা অপশন নিয়ে আসলাম। অনেকের দেখবেন এই অংশটা করার পরে পুরো হচ্ছে পেজ জুড়ে এই ফিচারটা দেখা যায়। এটা দেখার কারণ হচ্ছে যে আপনারা যদি ডাইমেনশনে গিয়ে, মানে ডাইমেনশন সেটিং যখন দিই আমরা, তখন যদি আপনারা ট্যাক্সে, আমরা কিন্তু ট্যাক্সের হাইট নির্ধারণ করে দিই, যদি ওইখানে গিয়ে যদি আপনারা ট্যাক্সের হাইট নির্ধারণ না করেন, তখন হচ্ছে আপনাদেরকে দেখা যাবে যে বাই ডিফল্ট পুরো পেজটা নিয়ে আসবে। আসার পর হচ্ছে আমরা এখানে অনেক সময় যখন ফার্স্ট টাইম যারা অটোকে শিখে তখন অনেক ভয় পায়, যেমন ড্রয়িং মনে চলে গেল। তো এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা হচ্ছে এরকম আমার মতো যদি না আসে ছোটখাটো বক্স হিসেবে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের ডাইমেনশন সেটিং এ যাবেন, গিয়ে ট্যাক্সের হাইটটা সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে আপনার এখানে চলে আসবে এরকম ভাবে। এটা হলো, হওয়ার পর আমরা একটু এই পাশটা একটু দেখি। এখানে আছে অ্যানোটেটিভ, এটা দরকার নেই। এখানে হচ্ছে 3 ইঞ্চি, এটা দিয়ে হচ্ছে আমরা যে টেক্সটটা লিখবো ওইটা কয়েন্সি তে লিখবো, ওইটা হচ্ছে এখান থেকে আমরা নির্ধারণ করতে পারবো। 5 ইঞ্চি, 10 ইঞ্চি, যত ইচ্ছা মনে লিখতে পারেন। মার্কস এখান থেকে হচ্ছে আমরা বোল্ড করতে পারবো, ইউটিলিটি করতে পারবো, নিচে আন্ডার মার্ক দিতে চাইলে পারবো, এটা আবার মার্ক ওভারলাইন করতে চাইলে করতে পারবো। এখান থেকে আমরা বাইলিয়ারে আছে আমাদের, বা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো টেক্সটের। এখান থেকে হচ্ছে আমরা সেন্টার নিয়ে যেতে পারবো, এখানে এরকম করলে ক্লিক করলে আমাদের কি লেখাটা সেন্টারে চলে যাবে। উম, এখান থেকে আমরা সিম্বল নিতে পারবো। আমরা অনেক সময় অনেক ধরনের সিম্বল নেই, যেমন ডায়ামিটার যখন আমরা স্ট্রাকচার পার্টে ডিজাইন করি, তখন আমাদের ডায়ামিটারটা লাগে এরকম ডায়ামিটার বা পাই, যে কোনো জিনিসের ডিগ্রি, যেটা দরকার আমাদের সবগুলো হচ্ছে আমরা সিম্বল থেকে নিতে পারি। এই অংশতে না থাকলে আমরা আদার্স এ ক্লিক করলে আমাদের এরকম আরো অনেকগুলো সিম্বলে আসবে। এখান থেকে আমরা সিম্বল নিতে পারবো, পাই, আলফা, যতগুলো দরকার আমাদের এখান থেকে আমরা সিম্বল নিতে পারি। আর মোটামুটি এইগুলা হলে আমাদের ডাইমেনশনটা মোটামুটি লেখা যায়। দেন আমি কি করবো, এখানে একটা সার্কেল লিখবো, SIRCLE, এটা কি একটা সার্কেল। সার্কেল লেখার পর আমরা কি করবো, এখানে ক্লোজ দ্য টেক্সট আমরা ক্লিক করলাম, করার পর হচ্ছে দেখেন আমার কিন্তু চলে গেছে, আমার কিন্তু সার্কেলটা লেখা হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, টেক্সট লিখতে পারি। আমরা টি এন্টার জানতে পারি, বা অ্যানোটেশনে গেলে টেক্সট আছে, এই টেক্সটে ক্লিক করলে আমরা টেক্সট কমান্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর আগের মতই সেম এইভাবে আমরা করতে পারি। করার পর এবং আমি এবার লিখতে চাই 5 ইঞ্চি থিকনেসে 5 লিখে এন্টার করলাম। এন্টার করার পরে আমি হচ্ছে বোল্ড করব, ইউটিলিটি করব, হ্যাঁ, একটু ঢাকায় দেখলাম, লিখলাম আবার সার্কেল, SIRCLE সার্কেল, দেখেন বোল্ড হয়ে আসছে। আমি একটু মিডলে নিতে চাই, মিডলে নিয়ে গেলাম, দেন ক্লোজ করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা আবার বোল্ড হয়ে এরকম করে চলে আসছে, নিচে একটা দাগও চলে আসছে, দেখছেন। এইভাবে হচ্ছে আমরা আমাদের ট্যাক্স গুলা আমরা অটোকেটে লিখতে পারি। এটা একটা ওয়ে। এখন এই মুহূর্তে আমরা যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে এডিট কমান্ড। এডিট কমান্ডের কাজ কি? এডিট কমান্ডে অনেকগুলো কাজ করি। আমরা যদি একদম ভালো কাজ করতে বোঝাই, তখন দেখা যায় যে আমরা অনেক সময় যখন আমরা একটা ভীম আঁকি, হ্যাঁ, মনে করেন এটা একটা, মনে করেন এটা একটা ভীম, হ্যাঁ। এখন আমাদের ইন পয়েন্ট গুলাতে, আমরা এক ধরনের ইউজ করা লাগে, যেমন L/4, মাঝখানে L/3, এখানে L/4।
এরকম যদি করা লাগে তখন হচ্ছে আমরা কি করি, মনে করেন এখানে আমি একটা ডাইমেনশন দিলাম, এই পর্যন্ত একটা ডাইমেনশন দিলাম, এ পর্যন্ত আরেকটা ডাইমেনশন দিলাম। হ্যাঁ, যদিও এটা আমার মাপা নেই কতটুকু আছে, আমি আমার মতো করে এই মুহূর্তে নিয়ে নিতেছি। হ্যাঁ, নিলাম। তো আমরা কি করি, আমাদের এখন আমাদের চাচ্ছি আমাদের এই ডাইমেনশনটা দেখানো না, আমরা কি করবো, এখানে হচ্ছে L/4 এ ভাগ হয়েছে, এটা L/3 তে ভাগ হয়েছে, এটা L/4 এ ভাগ হয়েছে, এরকম ভাবে দেখাতে যাচ্ছি। তখন আমরা এডিট কমান্ড ইউজ করতে পারি। আমি কি করবো তখন ইডি ইন্টার দিব। এডিট কমান্ডের শর্টকাট কমান্ড কি, ইডি ইন্টার। ইডি ইন্টার দেওয়ার পরে আমি কি করবো, ডাইমেনশনটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে লাইনটা এটা সিলেক্ট করলাম, করার পরে দিলাম, দেওয়ার পরে আমি কি করবো, L ডিভাইডেড বাই 4 লিখবো। লিখার পর আমি আরেকটা ক্লিক করবো, দেখেন আমাদের কিন্তু ডাইমেনশনটা L/4 চলে আসে, দেখছেন। বা অনেক সময় দেখা যায় যে আপনাদের ড্রয়িং করতে করতে একটু ছোটখাটো ভুল হয়ে যায়, তখন আপনি কি করেন, ডাইমেনশনটা ওভাররাইট করেন। ডাইমেনশন ওভাররাইট এইভাবে করা লাগে, এডিট করা যায়। এই দুইটা ভাবে হচ্ছে আমরা এডিট করি। এডিট মূলত আমরা ভালো কাজেই ইউজ করে ট্রাই করবো, ওভাররাইট সবসময় করবো না, মাঝে মধ্যে করতে করবো করলে। কিন্তু আমাদের এডিট কমান্ডটা মূলত হচ্ছে এই বিভিন্ন স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে লাগে, বা আপনাদের কোনো একটা লাইন আঁকার পরে বুঝাইতে হবে যে এটা হচ্ছে এটা, ওটা হচ্ছে ওইটা, তখন হচ্ছে আমরা এই এডিট কমান্ড ইউজ করি। তো এডিট কমান্ডের শর্টকাট কমান্ড কি, ইডি ইন্টার। ইডি ইন্টার, ইডি ইন্টার দেওয়ার পরে কি করবো, আমরা সিলেক্ট দ্য অবজেক্ট, দেন হচ্ছে এখানে অবজেক্ট কেটে দিব, কেটে দেওয়ার পর মনে করেন L/3 তে ছিল, L/3 দেন হচ্ছে এভাবে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের এডিট কমান্ডের শর্টকাট কমান্ড এবং এডিট কমান্ডের কাজ। কোন একটা ডাইমেনশনকে এডিট করা হচ্ছে আমাদের এডিট কমান্ডের কাজ। এই মুহূর্তে আমি যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে ডিভাইডেড কমান্ড। ডিভাইডেড কমান্ডের কাজ কি, ডিভাইডেড কমান্ডের কাজ হচ্ছে, মনে করেন আপনি একটা লাইন, হ্যাঁ, আমি এই লাইনটা আমি সমান 3 ভাগে ভাগ করতে চাই। আমাদেরকে কেউ মনে করেন একটা 11 ফিটের লাইন আছে, এটা বা 10 ফিটের একটা লাইন সমান 3 ভাগে ভাগ করতে হলে 3.33 3.33 চলে আসবে না। আমি চাচ্ছি আমার এত ঝামেলা করার দরকার নেই, আমি 3টা ভাগ করে ফেলে 3টা ভাগ করার পর ওখান থেকে আমি রেফারেন্স লাইন করে নিতে পারবো। তো এটাকে সমান ভাগে ভাগ করার জন্য হচ্ছে আমি ডিভাইডেড কমান্ড ইউজ করব। তো ডিভাইডেড কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে ডিআইভি ইন্টার। ডিভাইডেড কমান্ডের শর্টকাট কমান্ড কি, ডিআইভি ইন্টার। ডিআইভি ইন্টার দেওয়ার পর বলতেছি কি সিলেক্ট অবজেক্ট। আমি কি করবো, আমার অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পর বলতেছি যে আমি কয়টা ভাগে ভাগ করবো, ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট। হ্যাঁ, আমি চাচ্ছি এটা 3টা ভাগে ভাগ করবো, 3 ইন্টার। দেখেন আমার কিন্তু 3টা ভাগে সমান ভাগে ভাগ হয়ে গেছে। এখন আপনারা ভাগ করার পর অনেক সময় দেখবেন যে আপনাদের এরকম আসছে না, সিম্বলটা অন্যরকম আসছে, বা অনেকের দেখা যাবে যে ফার্স্টে যারা ইউজ করতেছে তাদের কিন্তু কোনো সিম্বল আসে না, কিন্তু ঠিকই ভাগ হইছে বোঝা যাচ্ছে না। তখন আমরা কি করবেন, এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করবেন। পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করার জন্য আপনারা ইউটিলিটি যেতে পারেন, ইউটিলিটি গিয়ে এই যে পয়েন্ট স্টাইল দেখতে পারেন। ফার্স্টে অনেকের এই ডটেড লাইন আসে, হ্যাঁ, তো আমারটা আমি চেঞ্জ করছি, আপনারা চেঞ্জ করে নেবেন। আমার এখানে আমি প্লাস চিহ্ন দিতে চাচ্ছি, প্লাস চিহ্ন দিলাম, দেখেন এই যে প্লাস চিহ্ন চলে আসছে। বা এই টুলস থেকে আমরা কি করতে পারি, এই পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এই পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে ভাগ হয়েছে কিনা। একই কাজে দুইটা কাজ হয়ে গেল আমাদের। ডিভাইডেড কমান্ড শিখতে এসে পয়েন্ট স্টাইলও শিখে গেলাম। তো এই ছিল হচ্ছে ডিভাইডেড কমান্ড। আমরা কোনো একটা লাইনকে যদি সমান ভাগে ভাগ করতে চাই, মনে করেন এটা আমাকে 5 ভাগে ভাগ করতে চাই, তখন আমি কি করব, ডিআইভি ইন্টার, VIV enter, then select the object and then 5, then enter। এখানে আমাদের কি সমান 5 ভাগে 1 2 3 4 5 ভাগে ভাগ হয়েছে, 4টা পয়েন্ট দেখছেন। এরকম ভাবে হচ্ছে আমরা এখান থেকে আমরা মাঝখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমি এই পাশে একটা লাইন আঁকতে পারি, ইচ্ছা মতো যে পাশে মন সেই পাশে লাইন আঁকতে পারি। হুম, এই ছিল হচ্ছে আমাদের ডিভাইডেড কমান্ড। আজকে আমরা মোট 4টা কমান্ড শিখলাম, যে ট্যাগস, এডিট, ডিভাইডেড, আর হচ্ছে যেভাবে হচ্ছে পয়েন্ট আনা যায়। হ্যাঁ, তো আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো। সেজন্য সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।